হরে কৃষ্ণ। আগামীকাল 12ই আগস্ট বুধবার শ্রাবণ অমাবস্যার দিনে সূর্যগ্রহণ পড়েছে। একটি বিরল যোগ। একে তো হচ্ছে অমাবস্যা তিথি, দ্বিতীয়ত হচ্ছে সূর্যগ্রহণ। তাই আজকের এই পর্বে আমরা এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই দিনে যে কাজগুলো করা উচিত নয়, বিশেষ করে ভুলেও এই পবিত্রতম দিনে যে খাবারগুলো খেতে নেই, সেই প্রসঙ্গে জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা অমাবস্যা তিথি আমরা সাধারণত জানি পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়, কিন্তু অমাবস্যা তিথিতেও ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ, সর্বমঙ্গলময়। বিশেষ করে এতে পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়। ভগবান শ্রী বিষ্ণু হচ্ছে পরম প্রভু। আজকে যে আমরা এই যে যুগল মূর্তির পুজো করি, রাধা কৃষ্ণের পুজো করি, তারপরে শিব পূজা করি, কিন্তু বৈদিক যুগে লক্ষ্মী নারায়ণের সেবা করা হতো। তারা হচ্ছে আদি ইষ্ট দেবদেবী, ইষ্ট মূর্তি। এজন্য সেই লক্ষ্মী নারায়ণের পুজো করা সর্বমঙ্গলময়। বিশেষ করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা, তিনি ভব ভয়কে হরণ করে থাকে। এজন্যই অমাবস্যা তিথি অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, অমাবস্যার দিনে সাধনা করলে তার থেকে অধিক গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। তাই তো অনেক সাধকেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই অমাবস্যা তিথির জন্য। বিশেষ করে তন্ত্র সাধনা মতে সাধকেরা, তারা বিভিন্ন তন্ত্র সাধনাও প্রয়োগ করা হয় এই অমাবস্যার দিনে। চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে। অনেকে অমাবস্যাকে ভয় পায়, কিন্তু ভয় পাবার মতো কিছু নেই। নদীতে জোয়ার ভাটা যেমন হয়, ঠিক তেমনি পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। তাই আপনারা এই অমাবস্যা দিনটি বিশেষ করে পালন করতে পারেন। কেননা এই দিনে আরো সেই পবিত্র মানে সেই সূর্যগ্রহণ পড়েছে। যদিও বা বাংলাদেশ ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে, তারপরেও গ্রহণের নিয়মগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। এবং এই গ্রহণের সময় বিশেষ করে এই যে শ্রাবণী অমাবস্যাকে চিতালগী অমাবস্যা বলা হয়। কেন এই শ্রাবণ মাসের অমাবস্যাকে চিতালগী অমাবস্যা বলা হয়? কেননা এই এই অমাবস্যার দিনে সেই পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে বিশেষভাবে শৃঙ্গার করানো হয়। এই যে সাজুগুজু করা, শৃঙ্গার করা, এটি একটি লক্ষ্মী গুণ মায়েদের। এই এই বিশেষ করে ভগবানকে তো আমরা জানি প্রতিদিন সাজানো হয়, শৃঙ্গার করা হয়। বিশেষ করে এই শ্রাবণ মাস, পবিত্র শ্রাবণ মাসের অমাবস্যার দিনে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে একটু খুব বিশেষভাবেই শৃঙ্গার করা হয় চিতালগী অলংকার দ্বারা, যে কারণে এই অমাবস্যাকে চিতালগী অমাবস্যাও বলা হয়ে থাকে। পাশাপাশি আমরা তো জানি শিবভক্তদের জন্য এই শ্রাবণ মাসটি কতটা গুরুত্বপূর্ণ। এই মাসে শিবভক্তরা ভক্তি ভরে শ্রাবণ মাসে ব্রত পুজো করে। বিশেষ করে সোমবার তারা ভক্তি ভরে ব্রত আদি করে থাকে। তো এই জন্য আপনারা ভক্তি ভরে এই শ্রাবণ মাসটি পালন করতে পারেন, মানে এই অমাবস্যা তিথি পালন করতে পারেন। এই অমাবস্যা তিথি শুরু হবে আগামী 11ই আগস্ট মঙ্গলবার রাত 2টা 8 মিনিট থেকে, থাকবে মূলত 12ই আগস্ট বুধবার রাত 12টা 7 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে 12ই আগস্ট বুধবার। এবং এই সূর্যগ্রহণ শুরু হবে আগামী 12ই আগস্ট বুধবার। বাংলাদেশের সময়সূচি হচ্ছে রাত্র 9টা 33 মিনিট থেকে 1টা 57 মিনিট পর্যন্ত, এবং ভারতীয় সময় রাত্র 9টা 4 মিনিট থেকে শুরু হবে, থাকবে 1টা 27 মিনিট পর্যন্ত, এবং বাংলাদেশি 9টা 33 থেকে 1টা 57 মিনিট পর্যন্ত। তো আপনারা গ্রহণের নিয়ম কানুন অবশ্যই মেনে চলবেন। এই গ্রহণের সময় কি কি করা উচিত নয় আমরা ধীরে ধীরে জেনে নিচ্ছি সেই প্রসঙ্গে। তবে এই দিনে বিশেষ করে বলা হয়েছে বাড়িতে বেশি বেশি হরিনাম জপ করা, ভগবানের নাম জপ করা। বিশেষ করে অমাবস্যার দিনে এটি অত্যন্ত শুভ। আরো গ্রহণকালে যখন এই যে ভগবানের অবতার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন,
তখনও কিন্তু গ্রহণ ছিল। এবং অন্যান্য সময়ে সাধনা করলে, জপ করলে যে পুণ্য লাভ হয়, গ্রহণের সময়ে সেই নাম জপ করলে তার থেকে লক্ষ গুণ বেশি পুণ্য লাভ করা যায়, বেশি সুফল মেলে। এজন্য গ্রহণের যোগটা কিন্তু অত্যন্ত শুভ যোগ। অনেকে গ্রহণেকে আমরা অশুভ বলে মানি, কিন্তু সাধনা করা, বিশেষ করে জপ করা এই গ্রহণ কাজ চলাকালে এটি আরো বেশি মঙ্গলময়। কেন? ভগবানের নাম জপ করা এটি অত্যন্ত মঙ্গলময়। এই যে আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই, কিন্তু দীক্ষা নেবার পরে গুরুদেব যে ইষ্ট মন্ত্র দেয় সেই মন্ত্র আমরা কিন্তু জপ করি না, বা সাধারণত বেশিরভাগ ভক্ত আমরা সনাতনীরা, খুবই কম সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে। কিন্তু গুরুমন্ত্রের মতো শক্তিশালী কোনো অস্ত্র নেই, বা শক্তিশালী কোনো রক্ষা কবচ নেই। প্রত্যেকের গুরুমন্ত্র পাঠ করা উচিত, জপ করা উচিত। এর জন্য বিশেষ করে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের প্রত্যেকের ভক্তি ভরে জপ করা উচিত। বিশেষ করে এই অমাবস্যার দিনে যদি কেউ গুরুমন্ত্র জপ করতে পারে, এটি আরো বেশি মঙ্গলময়। ভগবানের নাম জপ করা, সারা জীবন যদি ভগবানের পুজো পাঠ আদি নাও করতে পারে, কিন্তু ভক্তি ভরে যদি কেউ ইষ্টমন্ত্র, ভগবানের দেওয়া মন্ত্র জপ করতে পারে, তাতেও সে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারে। কেননা ভগবানের নাম জপের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। এই যে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিলেন এই নাম জপের কারণেই। কিন্তু আমরা তো জানি সেই কথা, রত্নাকর দস্যুর নাম শুনলে পর্যন্ত রাজারা ভয় পেত, এতটা দস্যু ছিল সেই রত্নাকর। কিন্তু তিনি কিভাবে বাল্মীক মুনির মতো মহামুনিতে পরিণত হলো? নারদ মুনি তাকে কৃপা করার জন্য ছদ্মবেশ ধরে গায়ে অনেক অলঙ্কার আদি সেই দিব্যরূপে যাচ্ছিল বনের মধ্যে দিয়ে। তাকে দেখেই তো রত্নাকর দস্যু ধরে ফেললো, দাঁড়াও, সবকিছু ভালোই ভালোই দিয়ে দাও, না হলে তোমাকে আমি বধ করব। নারদ মুনি বলল, আচ্ছা সব আমি দিয়ে দিব, কিন্তু আমার একটা একটা প্রশ্নের উত্তর দিতে হবে। রত্নাকর দস্যু বলে, বাহ, আমার নাম শুনলে যেখানে সবাই ভয় পায়, তুমি সেখানে আমাকে শর্ত দিচ্ছ, প্রশ্ন দিচ্ছ, বলো তোমার কি প্রশ্ন? বলে, আচ্ছা তুমি তো জানো তুমি পাপ করো, এভাবে করে ডাকাতি করে অপরের থেকে ধন সম্পদ তুমি সঞ্চয় করো, এটা তো পাপের, তুমি জানো। হ্যাঁ জানি, তো কি হয়েছে? আচ্ছা, যাদের যাদের জন্য তুমি এই পাপ করো, তারা কি তোমার এই পাপের ফল নিবে? রত্নাকর দস্যু তখন কি করবে? সে বলে, অবশ্যই নিবে। তারা কেন নিবে না? আমি যাদের জন্য পাপ করি তারা অবশ্যই আমার পাপের ফল ভাগ নেবে। না, তোমার কথা শুনলে হবে না, তোমার বাড়ি থেকে বাবা মায়ের কাছে প্রশ্ন করে জেনে আছো তারা কি আসলে পাপের ফল নেবে কিনা। রত্নাকর দস্যু বলে, বাহ, আমি এখান থেকে চলে যাবো আর তুমিও চলে যাবে, এটা তো হচ্ছে না, তুমি পালিয়ে যাও, তোমাকে আমি গাছের সাথে তাহলে বেঁধে রেখে যাব। ঠিক আছে। তখন সেই রত্নাকর দস্যুকে গাছের সাথে বেঁধে, লতা পাতা দিয়ে সেই নারদ মুনিকে বেঁধে রত্নাকর দস্যু বাড়িতে গেল। প্রথমে তার বাবাকে প্রশ্ন করলো যে, বাবা, আমি তো পাপকর্ম করি, তুমি জানো। হ্যাঁ জানি। আচ্ছা, এই পাপের ফল কি তুমি নিবে নাকি ভাগ? না, আমরা কেন নিব? তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, লালন পালন করেছি, শিক্ষা দিয়েছি, তুমি জানো কোনটা ভুল কোনটা ঠিক। তো তুমি এটা জেনেও যে পাপ করছো, এটা কেন তোমার এই পাপের ফল আমরা নিব? আমরা এখন বৃদ্ধ হয়েছি, আমাদের কিভাবে লালন পালন করবে এটা তোমার বিষয়, কিন্তু তোমার পাপের ফল আমরা নিতে পারবো না। শুনেই রত্নাকর দস্যুর মনে চমক মেরে উঠলো, কাদের জন্যই পাপ করি। তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো যে, তুমি তো অর্ধাঙ্গিনী, সুখে দুঃখে সারা জীবন একই সাথে আমার সাথে থাকার জন্য পণ করেছো, আচ্ছা তুমি কি আমার এই পাপের ফল নেবে? তার অর্ধাঙ্গিনী বলে, দেখুন, অর্ধাঙ্গিনী মানে স্বামীর পুণ্যের ভাগ পাবে, পাপের ভাগ কিন্তু নিবে না, এজন্য আমি কিন্তু আপনার এই পাপের ফল নিব না। তো শুনে রত্নাকর দস্যু মনে চমক মেরে উঠলো, হায় ভগবান, কাদের জন্য আমি এত পাপ করলাম? ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি নিশ্চয়ই কোনো দিব্য ঋষি, যিনি আমাকে কৃপা করতে এসেছে। রত্নাকর দস্যু গিয়েই সেই নারদ মুনির চরণে লুটিয়ে পড়লো, আমাকে কৃপা করুন, আমার পাপের ফল কেউ নিতে রাজি নয়, আমি জীবনে মহাপাপ করেছি। নারদ মুনি তখন স্বরূপে প্রকাশিত হলো, বলে, তোমাকে কৃপা করার জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে থেকে তোমাকে আমি রাম নামে দীক্ষা দিচ্ছি। তুমি তুমি আজকে থেকে রামের মন্ত্রে দীক্ষিত হয়ে ভগবান শ্রী রামের নাম জপ করো, একদিন তুমি রামের সাক্ষাৎ লাভ করবে। তো সেই রত্নাকর দস্যু তিনি রাম নাম জপ করে
বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল, মহাকবি বাল্মীকি বলা হয়। এজন্য আমাদের প্রত্যেকের ভগবানের নাম জপ করা উচিত। প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট হলেও ভগবানের সেবার জন্য বরাদ্দ রাখা উচিত। কি হবে এই জীবনে, এই অমাবস্যা তিথিতে। এজন্য প্রত্যেকে আপনারা এই অমাবস্যা থেকেই শুরু করুন, ভগবানের নাম জপ প্রতিদিন করুন। এতে বিশেষ সৌভাগ্য তথা বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। পাশাপাশি এই অমাবস্যার দিনে যারা মা কালীর ভক্ত রয়েছেন, তারা আপনারা বিশেষ ভক্তি ভরে এই অমাবস্যার দিনে মায়ের মন্ত্র জপ করতে পারেন। মা কালীর বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্র আপনারা ভক্তি ভরে জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ। বিশেষ করে মা কালীর কৃপা লাভের জন্য আদ্যাস্তোত্র আছে। এই আদ্যাস্তোত্র যারা পাঠ করে, বলা হয় নৌকায়াম সংকটে যুদ্ধে, নৌকায় গিয়ে বিপদে পড়লে, ঝড়ের কবলে পড়লে, সেখান থেকে পর্যন্ত মা কালীর কৃপায় সেই ভক্ত উদ্ধার পেতে পারে। এতটা গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ এই আদ্যাস্তোত্র। আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে পেয়ে যাবেন, অথবা আপনারা ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যাস্তোত্র, প্রথমেই এসে পড়বে। সেই মন্ত্র দেখে পাঠ করতে পারেন। এই অমাবস্যার দিনে মায়ের মন্ত্র পাঠ করা এটিও অত্যন্ত শুভ, বিশেষ মঙ্গলময়। পাশাপাশি অমাবস্যার দিনে যদি বাড়িতে কোনো অতিথি আসে, ব্রাহ্মণ আসে, তাদেরকে বিনা সেবায় বিনা আপ্যায়নে খালি মুখে ফিরিয়ে দিতে নেই। এবং যদিও বা বাংলাদেশ ভারতে এই গ্রহণ অদৃশ্য থাকবে, তারপরেও বিশেষ করে গর্ভবতী মায়েদের সাবধানতা অবলম্বন করা উচিত, এই গ্রহণ মেনে চলা উচিত। যেমন গ্রহণের সময় খাবার খেতে নেই, যে কোনো প্রকার খাবার দাবার খাওয়াকে এই গ্রহণের সময় বর্জন করতে বলা হয়েছে। আপনারা এই যে কোনো প্রকার খাবার দাবার খেতে পারবেন না। পাশাপাশি আপনারা জল খেতে পারবেন, যদি জল পিপাসা লাগে এই সময় জল আদি খেতে পারবেন। তবে ঘুমাতে পারবেন কিনা, হ্যাঁ ঘুমাতে পারবেন, যেহেতু মধ্যরাত্র পর্যন্ত থাকবে, কিন্তু হাত পা সোজা রেখে ঘুমানো উচিত। এবং সেই সঙ্গে কোনো প্রকার কাজকর্ম করা উচিত নয়, বিশেষ করে কাটাকুটি জাতীয় কোনো কার্য গ্রহণ চলাকালীন করা উচিত নয়। এবং গ্রহণের সময় রান্না করা খাবার গ্রহণের পরে না খাওয়াই ভালো। তো এখন আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই চিতালগী অমাবস্যা তথা সূর্যগ্রহণের মাহাত্ম্য কথা। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে যে খাবারগুলো খেতে নেই সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি, কেননা শ্রবণম মঙ্গলম। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অমাবস্যা ও সূর্যগ্রহণের মাহাত্ম্য শ্রবণ করি। সনাতন ধর্মে প্রতিটি তিথিরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে অমাবস্যা তিথি বিশেষভাবে পিতৃস্মরণ, দান, জপ, তপস্যা, সংযম ও আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মানা হয়। আর যখন অমাবস্যা শ্রাবণ মাসে আসে, তখন তার মাহাত্ম্য আরো বৃদ্ধি পায় বলে ধর্মীয় পরম্পরায় বিশ্বাস করা হয়। কারণ শ্রাবণ মাস স্বয়ং প্রভু শিবের প্রিয় মাস হিসেবে পরিচিত। এবং এই মাসে শিব পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, গঙ্গা জল ও পবিত্র জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক এবং দান পুণ্য বিশেষ ফলদায়ক বলে ভক্তরা মনে করেন। আর যদি কোনো শ্রাবণ অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণের যোগ ঘটে, তাহলে সেই সময়কে অনেক সনাতনী সাধক জপ, ধ্যান, দান ও আত্মসংযমের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তবে মনে রাখতে হবে, গ্রহণের সময়ে দৃশ্যমানতা ও সূচক প্রযোজ্য কিনা তা স্থান ও পঞ্জিকা অনুযায়ী ভিন্ন হতে পারে। অমাবস্যা মানেই চন্দ্রের অদৃশ্য অবস্থার তিথি। এই তিথি বহু ধর্মীয় পরম্পরার অন্তর্মুখী সাধনা এবং পিতৃস্মরণের সময় হিসেবে দেখা হয়। শ্রাবণ মাসে এই তিথি আসায় শিবভক্তদের কাছে এর গুরুত্ব বিশেষ। এই দিনে ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা, গৃহ ও পূজা স্থান পরিষ্কার করা এবং প্রভু শিবের আরাধনা করা শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে জল, গঙ্গা জল, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করা যায়। সামর্থ্য থাকলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বিশেষ শিবের নাম ও নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। শ্রাবণ অমাবস্যায় পিতৃপুরুষের স্মরণ করে তাদের উদ্দেশ্যে তিল, জল অর্পণ এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দান করাও প্রচলিত আচার। সনাতন ধর্মীয় পরম্পরায় সূর্যকে জগতের প্রাণশক্তির প্রতীক হিসেবে সম্মান করা হয়। তাই সূর্যগ্রহণকে সাধারণ সময়ের তুলনায় বিশেষ সাধনার সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণকালকে মনকে
সংসারের নানা চিন্তা থেকে সরিয়ে ঈশ্বরের নাম স্মরণ, মন্ত্র জপ ও ধ্যানে নিয়োজিত করা উচিত। বিশেষ করে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বিষ্ণু নাম, শিবনাম ও ইষ্ট দেবতার মন্ত্র জপ করা যেতে পারে। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রহণকে ঘিরে প্রচলিত বহু লোকাচারকে শাস্ত্রীয় বিধান বলে ধরে নেওয়া ঠিক নয়। অঞ্চল, সম্প্রদায় এবং পঞ্জিকা অনুসারে আচারের পার্থক্য রয়েছে। এ সময় এই অমাবস্যা তিথির একটি ব্রত কথা। এক সময়ে দরিদ্র ব্রাহ্মণ পরিবার ছিল একটি। সংসারের অভাব থাকলেও পরিবারের গৃহবধূ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। তিনি নিয়মিত প্রভু শিবের নাম জপ করতেন এবং শ্রাবণ মাসে শিব পূজা করতেন। এক বছর শ্রাবণ অমাবস্যার দিন তিনি সংকল্প করলেন, সামর্থ্য অনুযায়ী উপবাস করবেন, শিবলিঙ্গে জল নিবেদন করবেন এবং দিনভর শিবনাম জপ করবেন। কিন্তু সংসারে তখন খাদ্যের অভাব। স্বামী বললেন, এত কষ্টের মধ্যে আবার উপবাস করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। গৃহবধূ বললেন, উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, নিজের লোভ, অহংকার ও অশুভ চিন্তা থেকে দূরে থাকাও এক ধরনের উপবাস। যতটুকু পারি ভক্তি দিয়ে মহাদেবকে স্মরণ করব। সকালে তিনি নদীতে স্নান করে বাড়ি ফিরে একটি ছোট শিবলিঙ্গে জল অর্পণ করলেন। ঘরে বেলপাতা না থাকায় তিনি আন্তরিকভাবে শিবের কাছে ক্ষমা চেয়ে শুধু জল ও নিজের ভক্তি নিবেদন করলেন। সারাদিন তিনি শিবনাম জপ করলেন। সন্ধ্যায় বাড়ির সামনে এক ক্ষুধার্ত পথিক এসে ভিক্ষা চাইলেন। পরিবারের নিজের জন্য অল্প খাদ্য ছিল, তবু গৃহবধূ সেই খাদ্যের একটি অংশ পথিককে দিয়ে দিলেন। রাতে তিনি প্রার্থনা করে বললেন, হে মহাদেব, আমার কাছে ধন নেই, বড় আয়োজন নেই, শুধু আপনার প্রতি বিশ্বাসটুকু আছে, আমার পরিবারকে সৎ পথে রাখুন। পরদিন সকালে তাদের এক আত্মীয় বহুদিনের পাওনা অর্থ ফিরিয়ে দিলেন। সেই অর্থে পরিবারটি কিছুদিনের প্রয়োজন মেটাতে পারল। পরে স্বামীর কাজেও উন্নতি এলো এবং এভাবে করে তারা সমস্ত ধনের অভাব দূর হলো। তারা দেখতে দেখতে অনেক ধনী হলেন। পাশাপাশি তারা মহাদেবের জন্য বিশেষ মন্দিরের আয়োজন করলেন, মন্দির করে দিলেন। এখান থেকে এই শ্রাবণ অমাবস্যার দিনে ব্রত করা অত্যন্ত শুভ। পাশাপাশি এই ব্রতের শিক্ষা, ভক্তি এই মূল বাহ্যিক আয়োজনের চেয়ে বড়। ঈশ্বরের কাছে শুধু সম্পদ নয়, সৎ মন, আত্মসংযম, দয়া এবং মানুষের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রাবণ অমাবস্যার ব্রতের মূল শিক্ষা হলো অহংকার ত্যাগ, দয়া, দান, পিতৃস্মরণ এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। এই দিনে কি কি করা উচিত? ভোরে উঠে স্নান এবং শুচিতা পালন। দ্বিতীয়ত, শিব পূজা করা অত্যন্ত শুভ। শিবলিঙ্গে জল বা সামর্থ্য অনুযায়ী পবিত্র জল নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা। বিল্লপত্র নিবেদন। শ্রাবণ মাসে বেলপাতা দিয়ে শিব পূজার বিশেষ প্রচলন রয়েছে। পরিষ্কার এবং অক্ষয় বেলপাতা ভক্তি সহকারে নিবেদন করা উচিত। গ্রহণ থাকলে গ্রহণের স্পর্শকাল ও মুখ্যকাল স্থানীয় পঞ্জিকা অনুযায়ী জেনে সেই সময়ের মন্ত্র জপ ও ধ্যান করা উচিত। অমাবস্যায় পূর্বপুরুষদের স্মরণ করে তাদের জন্য প্রার্থনা করা এবং প্রচলিত নিয়ম জানা থাকলে তিল জল অর্পণ করা অত্যন্ত শুভ। অন্ন, বস্ত্র, অর্থ বা প্রয়োজনীয় সামগ্রীর সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় মানুষকে দান করা খুবই শুভ। এবং এই দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়। ব্রতের দিন মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। অহেতুক ঝগড়া আদি করা উচিত নয়। পাশাপাশি মিথ্যা, কুচিন্তা, অপরের নিন্দা করা, এগুলো কখনোই উচিত নয়। সেই সঙ্গে অমাবস্যা বা গ্রহণকে কেন্দ্র করে ভয় বা কুসংস্কার ছড়ানো উচিত নয়। গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। এটি ধর্মীয় নয়, চোখের নিরাপত্তার বিষয়। সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে হলে যথাযথভাবে তৈরি গ্রহণ নিরাপদক চশমা ব্যবহার করতে হয়। গ্রহণ নিয়ে অযথা ভয় পাবেন না এবং এই সূতক নিয়ে নিচের পঞ্জিকার বিধান অনুসার এভাবে করে আপনারা পঞ্জিকার নিয়ম অনুযায়ী, এখানে বোঝানো হয়েছে আপনার স্থানীয় পঞ্জিকার নিয়ম অনুযায়ী গ্রহণ বা সময়সূচি জানা উচিত। এই শ্রাবণ অমাবস্যা আমাদের শেখায়, জীবনে যত অন্ধকারই আসুক, ঈশ্বরের নাম ও সৎকর্মের আলো কখনো হারিয়ে যায় না। অমাবস্যার অন্ধকার যেমন ধীরে ধীরে কেটে গিয়ে চাঁদের আলো ফিরে আসে,
তেমনই মানুষের জীবনের দুঃখ কষ্ট স্থায়ী নয়। আর সূর্যগ্রহণ আমাদের মনে করিয়ে দেয়, সূর্য কিছুক্ষণের জন্য আড়াল হলেও তার আলো কখনো নিঃশেষ হয় না। তাই জীবনে বিপদ দুঃখ ও অন্ধকার এলেও আশা হারানো উচিত নয়। এভাবে করে আপনারা এই শ্রাবণ অমাবস্যার দিনটি ভক্তি ভরে পালন করতে পারেন। বিশেষ করে এই দিনে আগামীকালকে ইষ্ট পুজো করা সর্বমঙ্গলময়। তবে অমাবস্যার দিনে যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে মাছ মাংস প্রাণীর মাংস বা রাজসিক আহার করা উচিত নয়। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেলে মহাপাপের ভাগী হতে হয়। এজন্য আপনারা এই অমাবস্যার দিনে অন্তত পক্ষে মাছ মাংস রাজসিক খাবার এড়িয়ে চলা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার এই অমাবস্যার দিনে বর্জন করা উচিত। এটি হচ্ছে তামসিক খাবার। এবং কোনো প্রকার নেশা করতে নেই। আমরা সাধারণত কালী পূজা মানে ইচ্ছা মতো নেশা করি না। কোনো ধর্মানুষ্ঠানে যদি নেশা করা হয় সেটা প্রকৃত ধর্মানুষ্ঠান নয়। এজন্য কোনো অমাবস্যার দিনে বা কালী পুজোর দিনে বলিদান দেওয়া উচিত নয়, নেশা করা উচিত নয়। এটি থেকেও বিরত থাকা উচিত। নেশা না করলে স্বাস্থ্য ভালো থাকে, বরঞ্চ এই অমাবস্যার শুভ শুভ দিনে নেশা করা থেকে বিরত থাকা উচিত। তো যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।